থাকেই। তো এখন উঠালো মনে করেন 2 জন হুজুর আর 24 জন হলো অন্য জগতের লোক। এরা সবাই হলো বিড়িখোর, সিগারেট খোর, অথবা এর চাইতে কাঁচা যেটা আমি নাম মুখে আনতে চাচ্ছি না ওইটার খোর। এখন ওঠার পর থেকে ধুমায়া টান শুরু। আর কোর্টের মধ্যে যে গারদ থাকে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, আপনারা বইলা নিয়েন, এগুলোর তো মানে দৃশ্য দেখার উপায় নেই। সাংবাদিকরা কোনোদিন গিয়ে যদি খালি একটা ভিডিও কাভার করে নিয়ে আসতে পারে যে এক একটা গারদের কি অবস্থা, গারদ বাদ দেন, গারদের যে টয়লেটগুলো আছে ওই টয়লেটগুলোর যে কি অবস্থা আর কি পরিমাণ নেশাদ্রব্য সেখানে রাখা, এগুলো কোনোদিন যদি গোটা দুনিয়া জানে তাহলে থুথু ছুটতে থাকবে আমাদের দিকে। তাহলে দেখা যেত এখন কোনো হুজুর উঠে প্রতিবাদ করছে, সবাই তো খাচ্ছে তাও প্রতিবাদ করছে, ভাই তোমরা সিগারেট খায়ও না, বিড়ি খায়ও না, আর ওইটা খায়ও না, আমাদের কষ্ট হচ্ছে। কমন একটা ডায়লগ শুনতো, ওহো এখন সুফি সাহেব সাচ্ছ, আকাম না করলে কি এমনি জেলে আসছো? অবস্থাটা দেখেন। এখন এই দেশে যে আকাম না করাটা বড় আকাম অনেকের চোখে, এটা কারে বোঝাবে? হকের কথা বলেও যে এই দেশে জেল খাটা লাগে, কোরআনের কথা বলেও এই দেশে যে ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে, এই বাস্তবতা ওদেরকে কে বোঝাবে? একজন মাজলুম মানুষ যখন তাকে কেউ টিটকারি মেরে বলে, কোনো নেশাখোর যখন বিদ্রুপ করে যে অপরাধ না করলে কি আর জেলে এসেছো, আর এখন তুমি বুজুর্গই দেখাচ্ছ সিগারেটের ব্যাপারে, বিড়ির ব্যাপারে, অন্তরের কি হালতটা হয় একটাবার চিন্তা করে। তা আমরা দেখতাম ওই সময় অভিজ্ঞতাটা এমন যে যেই দলের লোক ভারী তারাই জয়ী হতো। যদি এমন হতো হুজুর বেশি ওরা কম, ধরেন হুজুর আছে 12 জন ওরা আছে 5 জন, তাহলে সবাই মিলে বলতো চুপ করে এখন তুই ফালা, না হলে তোর নাক ফাটাই দিব। আর যদি উল্টা হতো যে হুজুর আছে 2 জন আর ওরা সব, তাহলে তো কথাই নেই, পারলে হুজুরের নাকের সামনে এসে আরো 2টা টান দিত, কি হুজুর কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে। এই হলো আজীব তামাশা। তাহলে মানুষ পরিবেশের দ্বারা প্রভাবিত হয় নাকি হয় না? এই কারাগারের মধ্যে আমরা এমন লোকও দেখেছি, একদিকে এমন বেয়াদবও আছে আর একদিকে এমন লোক দেখেছে চোর হয়ে ঢুকেছে, ডাকাত হয়ে ঢুকেছে, খুনি হয়ে ঢুকেছে, ধর্ষক হয়ে ঢুকেছে, কিন্তু বিভিন্ন আল্লাহওয়ালা আলেম ওলামা দিনদার মানুষের সোহবতে গিয়ে তাদেরকে দেখলে এখন জামান আর ওলি মনে হতে শুরু হয়েছে। তো সোহবতের প্রভাব আছে নাকি নাই? বর্তমানে দুটোই দেখা যাচ্ছে। একদিকে মনে করেন দেখবেন মাদ্রাসার ছেলে কলেজ ভার্সিটির ছেলেদের সাথে মিশে এমন একটা প্রভাব তৈরি করে ফেলেছে, কলেজ ভার্সিটির ছেলেগুলো নামাজি হয়ে গিয়েছে। আবার উল্টো চিত্রও আছে, ভালো ছেলেটা ওদের সাথে মিশতে গিয়ে আগে খেলা দেখতো না, এখন খেলা দেখছে, আগে সিনেমা দেখতো না, এখন সিনেমার রিভিউ ভালো মতো দিতে পারবে, এমনকি সিনেমা না খালি কাঁচা কাঁচা জিনিস যা আছে এগুলোও তার মুখস্থ হয়ে গিয়েছে। 2 রকম চিত্রই সমাজে দেখা যায় নাকি যায় না? যায়। তো সুতরাং ইসলাম সমাজ সংশোধনের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয়। সমাজ যদি সংশোধন না হয় জিন্দেগিতেও ব্যক্তি ভালো থাকতে পারে না। আজকে বাংলাদেশে সমকামিতা নিয়ে বয়ান দেওয়া লাগবে কেন? শরীফা নিয়ে কথা বলা লাগবে কেন? LGBT কিউ এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে কেন? আর এগুলো তো ন্যাচারাল ভাবেই মানুষের কাছে ঘৃণিত, এতটা ঘৃণিত যেই কাজ কুত্তাও করে না, যেই কাজ শুয়োরও করে না, যেই কাজ হায়নাও করে না, যেই কাজ বনের পশুরাও করে না, ওই কাজ মানুষ করবে আর সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটাই তো বুঝে আসে না। এই জুন মাস সমকামীদের মাস, সারা দুনিয়া এটার পক্ষে দালালি করছে। এই কোকাকোলাই বলেন, ফিফাই বলেন, বড় বড় সংস্থাগুলোই বলেন, বড় বড় ফুটবল টিমই বলেন, সবাই রংধনু 6 রং, সেই গেদের সমকামীদের রং, এটার পক্ষে প্রচারণা চালাচ্ছে। এগুলো আবার বয়ান করে করে বোঝাতে হচ্ছে, না রে ভাই ট্রান্সজেন্ডার বাদ এটা ইসলামে হারাম, লিঙ্গ বিকৃত করা ইসলামে হারাম, হিজরা তারা জন্মগত হিজরা, তারা লিঙ্গ প্রতিবন্ধী, কিন্তু সার্জারি করে নিজের লিঙ্গ পরিবর্তন করে ইসলামে হারাম। শরীফ কখনো শরীফা হতে পারে না, শরীফা কখনো শরীফ হতে পারে না। আর মানুষ বান্দরের সন্তান না, মানুষ মানুষেরই সন্তান, মানুষ নবীর সন্তান। আদম আলাইহিস সালাম আমার বাবা, তোমার বাবা, সকলের বাবা, আমাদের প্রত্যেকের গায়ে নবীর রক্ত প্রবাহিত। এগুলো নাকি বয়ান করে বোঝাতে হয়? চিন্তা করেন, সমাজ যদি আপনার সংশোধন না করতে পারেন তাহলে যতই চেষ্টা করেন এই স্রোতকে রুখে দিতে পারবেন না। নাস্তিক আপনার বাচ্চা কাচ্চার মধ্যেই তৈরি হচ্ছে, সমকামী আপনার আত্মীয় স্বজনের মধ্যেই তৈরি হচ্ছে, আর এই কাফের মুশরিকরা আপনার মানুষগুলোকেই আপনার বিপক্ষে সৈনিকে পরিণত করছে।